নমস্কার বন্ধুরা, এমটিএস ইলেকট্রিক্যাল সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের ভিডিও টপিক হলো ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স নন টেকনিক্যাল। এই ভিডিওটি শুধু নন টেকনিক্যাল পার্সনদের জন্য, যাদের ডিপ্লোমা বা বিটেক সার্টিফিকেট নেই। ভিডিওটি শুধু তাদের জন্য। আর দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর ফুল প্রসেসটি আমরা 6টি ভাগে ভাগ করে নিয়েছি। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স পার্ট, ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স পার্ট ডিটেলস, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ডকুমেন্টস রিকোয়ার্ড, ফি ডিটেলস অ্যান্ড অ্যাপ্লিকেশন প্রসেস। প্রথমত ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স পার্ট সম্বন্ধে আমরা জানব। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে টোটাল 16টি পার্ট রয়েছে, যেমন 1, 2, 3, 4, 5, 6 A, 6 B, 7 A, 7 B, 7 C, 8, 9, 10, 11 অ্যান্ড 12। এই হলো 16টি পার্ট। এখন আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স পার্ট ডিটেল সম্বন্ধে জানব। 1 আর 2 নম্বর পার্টে রয়েছে ওয়ারিং ফর সিস্টেম নট এক্সিডিং 650 ভোল্ট। নেক্সটে রয়েছে 3 নম্বর পার্টে রয়েছে ডিসি অ্যাপটিটিউড এক্সিডিং 250 ভোল্ট অ্যান্ড নট এক্সিডিং 650 ভোল্ট। নেক্সট 4 নম্বর পার্টে রয়েছে এসি অ্যাপটিটিউড এক্সিডিং 250 ভোল্ট অ্যান্ড নট এক্সিডিং 650 ভোল্ট। নেক্সট 5 নম্বর পার্টে রয়েছে ইনস্টলেশন এক্সিডিং 650 ভোল্ট। নেক্সট 1 আর 6 নম্বর পার্টে রয়েছে ওভারহেড লাইন এক্সিডিং 250 ভোল্ট অ্যান্ড আপ টু 650 ভোল্ট। নেক্সট 6 বি নম্বর পার্টে রয়েছে ওভারহেড লাইন এক্সিডিং 650 ভোল্ট অ্যান্ড আপ টু 33,000 ভোল্ট। নেক্সট 6 সি নম্বর পার্টে রয়েছে ওভারহেড লাইন এক্সিডিং 33,000 ভোল্ট। নেক্সট 1 আর 7 নম্বর পার্টে রয়েছে আন্ডারগ্রাউন্ড ক্যাবিল আপ টু 1100 ভোল্ট। নেক্সট 7 বি নম্বর পার্টে রয়েছে আন্ডারগ্রাউন্ড ক্যাবিল এক্সিডিং 1100 ভোল্ট অ্যান্ড আপ টু 33,000 ভোল্ট। নেক্সট 7 সি নম্বর পার্টে রয়েছে আন্ডারগ্রাউন্ড ক্যাবিল এক্সিডিং 33,000 ভোল্ট। নেক্সট 8 নম্বর পার্টে রয়েছে মাইনিং। নেক্সট 9 নম্বর পার্টে রয়েছে ইলেকট্রিক্যাল লিফট অ্যান্ড এসকেলেটর। নেক্সট 10 নম্বর পার্টে রয়েছে ইলেকট্রিক সাইন ইলেকট্রনিক্স ডিভাইস অ্যান্ড কনজারভেশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি। নেক্সট 1 আর 11 নম্বর পার্টে রয়েছে ওয়ারিং ফর সিস্টেম নট এক্সিডিং 250 ভোল্ট। নেক্সট 12 নম্বর পার্টে রয়েছে ইনস্টলেশন অফ ট্রান্সফরমার এক্সিডিং 650 ভোল্ট রেটিং আপ টু 125 kVA। এখন আমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে জানব। আমাদেরকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। নেক্সট আমাদের মিনিমাম এজ 28 বছর থাকতে হবে। আমাদের ম্যাক্সিমাম এজ 65 বছর থাকতে হবে। আমাদের বয়স 28 বছর থেকে 65 বছরের মধ্যেই থাকতে হবে। তা না হলে আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। নেক্সট আমাদের একটি ভ্যালিড ওয়ার্কম্যান পারমিট থাকতে হবে। নেক্সট আমাদের একটি 5 বছর থেকে 10 বছরের মধ্যে ইলেকট্রিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকতে হবে। আমাদের ইলেকট্রিক্যাল লাইসেন্স অফিস কোথায় রয়েছে সেটি আমাদের জানতে হবে। অল ওভার ওয়েস্ট বেঙ্গলে টোটাল 2টি ইলেকট্রিক্যাল লাইসেন্স অফিস রয়েছে। এক হচ্ছে শিলিগুড়ি, 2 হচ্ছে কলকাতা। শিলিগুড়ি হচ্ছে ব্রাঞ্চ অফিস আর কলকাতা হচ্ছে হেড অফিস। কিছু কিছু ডিস্ট্রিক্টের অফিস হচ্ছে শিলিগুড়ি আর কিছু কিছু ডিস্ট্রিক্টের অফিস হচ্ছে কলকাতা। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর জন্য আমাদের কি কি ডকুমেন্টস প্রয়োজন
সেই সম্বন্ধেও আমাদের জানতে হবে। 1 নম্বর হচ্ছে আধার কার্ড। আইডি প্রুফ আর অ্যাড্রেস প্রুফের জন্য আমাদের কিন্তু আধার কার্ড দিতে হবে। নেক্সটে রয়েছে 2 নম্বর পার্ট হচ্ছে 10th পাস সার্টিফিকেট বা 8 পাস সার্টিফিকেট। এডুকেশনাল প্রুফের জন্য আমাদের 10 পাস সার্টিফিকেট বা 8 পাস সার্টিফিকেট দিতে হবে। 3 নম্বর হচ্ছে 5 থেকে 10 বছরের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের প্রুফ হিসাবে আমাদের 5 থেকে 10 বছরের একটি প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিতে হবে। আর প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স সার্টিফিকেট কী ফরম্যাটে হবে তার একটি ফুল ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে, তোমরা চাইলেই ভিডিওটি দেখে আসতে পারো। 4 নম্বর হচ্ছে আমাদের ভ্যালিড ওয়ার্কম্যান পারমিট দিতে হবে, কারণ ওয়ার্কম্যান পারমিটে যে যে পার্ট থাকবে সেই অনুযায়ী আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে অ্যাপ্লাই করতে পারবো। ওয়ার্কম্যান পারমিটে যদি লো প্রেশারের পার্টগুলো থাকে তাহলে আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে লো প্রেশারের পার্টগুলোই অ্যাপ্লাই করতে পারবো। 5 নম্বর হচ্ছে আমাদের পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে। 6 নম্বর হলো সেলফ সিগনেচার ফটো। তোমাদের সেলফ সিগনেচার ফটো আপলোড করতে হবে। একটি সাদা কাগজে সিগনেচার করে ফটো তুলে আপলোড করতে হবে। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর জন্য আমাদের কত টাকা ফি দিতে হবে সেই বিষয়টিও আমাদের জানতে হবে। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে যে 16টি পার্ট রয়েছে তার প্রত্যেকটি পার্টে 400 টাকা করে ফি দিতে হবে। প্রথম 3টি পার্ট অ্যাপ্লাই করতে 1200 টাকা ফি দিতে হবে। এক সময়ে 3টি পার্টের বেশি অ্যাপ্লাই করতে পারবে না। 3টি পার্ট যখন কমপ্লিট হয়ে যাবে তারপরে আবার 3টি পার্ট অ্যাপ্লাই করতে পারবে। ফার্স্ট টাইম ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে কোন কোন পার্ট আমরা অ্যাপ্লাই করব সেই বিষয়টিও আমাদের জানতে হবে। ফার্স্ট টাইম ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সে 3টি পার্টের বেশি অ্যাপ্লাই করতে পারবো না, সেই কারণে আমরা 1, 2 আর 11 নম্বর পার্ট আমরা অ্যাপ্লাই করব। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর জন্য অ্যাপ্লিকেশন প্রসেস কী রয়েছে সেই বিষয়টিও আমাদের জানতে হবে। ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর জন্য অ্যাপ্লিকেশন প্রসেস সম্পূর্ণ অনলাইনে রয়েছে। তোমরা চাইলে মোবাইল ফোন দিয়ে বা সাইবার ক্যাফের থেকে বা অনলাইনের দোকান থেকে কম্পিউটার দিয়ে ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন বা অ্যাপ্লিকেশন করতে পারবে। কোন ওয়েবসাইট থেকে আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স অ্যাপ্লাই করব সেই বিষয়টিও কিন্তু আমাদের জানতে হবে। আমরা তথ্যসাথী.bangla.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আমরা ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করব। এই হচ্ছে ইলেকট্রিক্যাল সুপারভাইজার লাইসেন্স বানানোর ফুল প্রসেস। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরেও যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তবে ভিডিওটি 2 থেকে 3 বার দেখবে, তাহলে তোমরা সব বুঝতে পারবে। ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য, যাতে তোমাদের কোনো ভিডিও মিস না হয়। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।